प्यार का। শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো টাইটেল থাম্বনেল। তো চলো কোথায় নিয়ে যাই আজকে তোমাদের। তো তোমরা যেহেতু সবাই বলেছো সুন্দর সুন্দর ভিডিও করো, তোমাদের কথা রাখার জন্য আমার একটু কষ্ট হোক, কিন্তু চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার জন্য। তো সমস্যা একটাই, ভালো ভিডিও দিতে গেলে ওই যে কাউকে বলতে হয়, বাইকে যেতে হয়, আবার বাইকে তেল খরচা সব কিছু মিলিয়ে একজনকে ঠিক করতে হয়, সেটাই হচ্ছে প্রবলেম। না হলে তো এইখানে আসতে পারবো না। তো এটা হচ্ছে শাল জঙ্গল, যাচ্ছি আজকে যেখানে যাব, আজকে মেদিনীপুরের এইখানে হচ্ছে, এটাকে কি বলে, এটাকে নামটা ভুলে গেছি। তো শাল জঙ্গলের মাঝখানে। তো আগে সবার প্রথমে আগে এইখানে চলো, যেখানে এসছি দেখতে। তো এইখানে কি দেখতে পাচ্ছ তো তোমরা দেখো, তারপরে বলছে। এখানে হচ্ছে আমাদের একজন হচ্ছে একটা জায়গা কিনেছে। তো জায়গাটা কেনার পরে আমার কিন্তু দেখা হয়নি একবারও, আজকে ফার্স্ট টাইম আসলাম দেখতে। যেহেতু ভিডিও করতে যাচ্ছি এই দিক দিয়ে, তো সবার প্রথমে আগে এখানে ঢুকলাম। তো জায়গাটা কেনার 1 বছর হয়েছে, কিন্তু ঘর করবে করবে বলছে, ঘিরে রেখেছে। আর চারদিক দিয়ে হচ্ছে এই যে এই সব কিছু লাগিয়েছি, ফুল গাছ, কুল গাছ, কামরাঙ্গার গাছ দেখাচ্ছি তোমাদেরকে সব কিছুই। এটা হচ্ছে কামরাঙ্গার গাছ। এখানে কিন্তু কামরাঙ্গা ধরে আছে। যেহেতু আমি 12 এই দুপুরের দিকে এসেছিলাম এখানে, তো দুপুরের দিকে আসার পর রোদে কিন্তু খুব সুন্দর, অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কামরাঙ্গা গাছটায় দেখছি একটা কামরাঙ্গা পড়েছিল, একটা গাছে ধরেছিল। তো যেটা ছিল আমি সেটাও তুলে নিলাম। এটা হয়তো 2 দিন পরে পড়ে যাবে। আর ও যে কিনেছে ওরা কিন্তু, ওর ফ্যামিলি কিন্তু হচ্ছে এখনও গ্রামে থাকে, তবে ঘর করলে আসবে এখানে। তো আপাতত কিছু করেনি। আর লাগিয়েছে বেগুন গাছ। আর ওদের এখানে বলতে আমরাই আছি। তো সব কিছু আমি খাই আর কি, আমাকে নিয়ে মানে দিয়ে আসে আমাকে। এখানে যেমন কুল টুল কিছু, ক্যাপসিকাম এইসব কিছু ধরলে আমাকে দিয়ে আসে, তুললে আমাকেই দিয়ে আসে। আর এগুলো ওরা যতদিন না আসে আমরাই খাবো। এক কথায় ওরা যতদিন আর কি না ঢোকে এই বাড়িতে, বাড়ি না করে, ততদিন পর্যন্ত আপাতত আমরাই খাবো। এবার ঘর করলে তো আর হবে না চাষ। তো ওইখান থেকে এই যে সব কিছু তোলা হলো। তো একটু দাঁড়ালাম, এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে জোসেফ হসপিটাল। যারা মেদিনীপুরে আছো তারা হয়তো চিনো। জোসেফ হসপিটাল থেকে আর একটু যেতে হবে, বেশি দূর না, ওখানে গেলে ওইখানে। তো এখন কিন্তু আপাতত একদম মরুভূমির মতো ফাঁকা লাগলো আমাকে পেছনটা। তবে ওইখানে ঘিরে রেখেছে, অনেকে বাড়ি হবে, ভর্তি হয়ে যাবে। কয়েক বছরের মধ্যে এটা আর ফাঁকা থাকবে না, কারণ মানুষের এখন জনসংখ্যা এতই বেশি। আর একটা কথা মনে রাখবে, যারা শহরে বাড়ি করে তারা কিন্তু কখনোই এখানকার স্থানীয় না, হয়তো গ্রাম থেকে আসে, নয়তো বাইরে থেকে আসে। তারাই কিন্তু শহরটাকে একদম ভরাট করে দেয়। তো সেরকম এটাও কেউ হয়তো ঘিরে রেখেছে, কেউ হয়তো একটু পাঁচিল তুলে রেখেছে, তবে ঘর করবে এই জায়গাটায়, ফাঁকা পড়ে থাকবে না, ফাঁকা থাকবে না। এখন দেখতে হয়তো ফাঁকা লাগছে, কিন্তু ঘর করলে ভরাট হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। তো লঙ্কা নিলাম, আর ক্যাপসিকামগুলো ছোট আছে, লঙ্কা আর বেগুন আর হচ্ছে কামরাঙ্গা এইসব কিছু নিলাম। লেবু গাছও আছে, কিন্তু লেবু এখন আপাতত ধরেনি, ধরলে পরে খাওয়া হবে। আমার শরীরটা প্রচুর খারাপ, কিন্তু কি বলো তো, ওই যে তোমরা বলেছো যে ভালো ভিডিও করো, কিন্তু ভিডিও করার জন্য একটু কষ্ট হলেও যেতে হয়। তো সব গাছগুলো সব ঘুরে ঘুরে দেখা হলো, জায়গাটাও সবটাই দেখা হলো, ভালোই লাগলো। যাই হোক, একদম উন্মুক্ত পরিবেশ। আর এইরকম উন্মুক্ত পরিবেশে বসবাস করা ভালো, সব দিক থেকেই ভালো। স্বাস্থ্যের দিক থেকেই বলো, নিরিবিলি জায়গাটা সব থেকে ভালো। এখানে যেমন যদি একটা ঘর করে, তাহলে থাকবে না কোনো গাড়ি ঘোড়া আওয়াজ, কোনো কিছুই থাকবে না, একদম শান্তি আর শান্তি। তো ভালোই একদিক থেকে। আর যারা আমরা শহরের একদম, আমি তো শহরের মাঝখানে আছি, এখানে সবসময় একদম একটা কুচকাওয়াজ, গাড়ির শব্দ, মাইকের শব্দ, তারপরে রেল লাইনে সব কিছু, রেলগাড়ির শব্দ,
সব মিলে একাকার। আমি তোমাদেরকে ভয়েসটা এমন সময় কোনো রকম সুস্থভাবে দিতে পারিনি, এত আওয়াজ থাকে। তো যেহেতু কেউ নেই আর ফুলগুলো তোলারও কেউ নেই, তো ফুলগুলো কিন্তু ফুটে ফুটে অমনিতেই ঝরে যায়, পড়ে থাকে, কেউ কিন্তু নেয় না। তবে ফুলগুলো কেউ যদি নিয়ে যেত তাহলে ভালো হতো, কেউ যদি নিয়ে পূজা করতো। তবে কিভাবে নেবে, এখানে যে তালা লাগানো থাকে লাগিয়ে দিয়ে চলে যায়। দেখতে পাচ্ছ কতটা ফাঁকা, একদম মানে আপাতত কিছুই দেখা যায়নি ওখানে মানুষজন। তো হয়ে গেল এখানে কাজ কমপ্লিট, যা যা নেওয়ার ছিল নিয়ে নিলাম, এখন তালা দিয়ে বন্ধ করে দিবে। তো এখন আমরা যাব জঙ্গলে ঘুরতে। চলো, একদম ফাঁকা রাস্তা। আর এই জঙ্গলটা এসছে কোথা থেকে বলো তো, একদম মানে মনে হচ্ছে, আমি জানি না, মনে হচ্ছে এটা কি বলো তো পঞ্চায়েত এলাকা আমার মনে হলো, কারণ এতটাই ফাঁকা, রাস্তাটাও ফাঁকা, লোকজন বাড়িঘর এত কিছু নেই কাছাকাছি। তবে এই যে জঙ্গল, এইটা জঙ্গলটাতে আমরা যাচ্ছি, এটা হলো শাল জঙ্গল। এই শাল জঙ্গলটা হচ্ছে বাঁকুড়া থেকে এসছে, এই যে শুরু এখান থেকে। এই শাল জঙ্গলটা হচ্ছে বাঁকুড়া থেকে এসছে, বাঁকুড়া থেকে তারপরে পুরুলিয়া হয়ে চলে গেছে, তো তারপরে কোথায় গেছে জানি না। তবে এই জঙ্গলটাকে আমি ভসরাঘাটে যে তপবন বলে, সুবর্ণরেখা পার হয়ে তারপরেও এই জঙ্গলটাই দেখেছি। লালগড়ে যখন গেছি এই জঙ্গলটাই দেখেছি, বাঁকুড়া থেকে আসার সময় এই জঙ্গলটাই দেখেছি, কিন্তু জানি না এই জঙ্গলটা কোথায় শুরু হয়েছে আর শেষ হয়েছে। শুরুটা সম্ভবত হয়েছে বাঁকুড়া থেকে, তো শেষ কোথায় জানি না। ভসরাঘাটে গিয়েছিলাম সুবর্ণরেখার ওই পারে তপবন, তো সেখানে এই জঙ্গলটাই ছিল। তো তাদের একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এই জঙ্গলটা কোথায় শেষ হবে, তো তারা বলতে পারেনি, কি যেন একটা বলেছিল, এটা ছোট নাগপুরে গিয়ে মিশেছে নদীটা, কি যেন নদীটা, ওই নদীটা নাকি ছোট নাগপুরে গিয়ে মিশেছে। তারপরে আর আমি জানি না, অতটা এক্সপিরিয়েন্স নেই, বলতে পারলাম না তোমাদেরকে, বুঝিয়ে বলতে পারলাম না আমার। তো বন্ধুরা আজকে তো আমি সেরকমভাবে ভিডিওতে আসতে পারিনি, আর কথাও বলিনি সকাল থেকে। তো কাল থেকে শরীরটা প্রচুর দুর্বল, তোমরা আগের ভিডিওতে ব্লগে শুনেছো। তো শরীরটা প্রচুর খারাপ, তো তবুও ভিডিও করার জন্য গিয়েছিলাম একটা জায়গায়, তোমরা দেখলে ওখানে গিয়েছিলাম। তো ওখানে গিয়েছিলাম, ভাবলাম কিছু ওখান থেকে নিয়ে আসবো, মনে হয় কিছু আছে শাকসবজি, কিন্তু গিয়ে দেখলাম যে লঙ্কা কটা আর বেগুন আর কি যেন এনেছি। তো যাই হোক, ওটা হচ্ছে আমাদেরই একজন হচ্ছে রিলেটিভের মধ্যে হচ্ছে জমিটা কিনেছে ওইখানে, তো ওটাই দেখতে গিয়েছিলাম। অনেক দিন ধরে যাব ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে গিয়েছিলাম। খুব জোরে একটা কথা বলতে পারছি না, আর চেহারাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, মানে কাল থেকে এতটাই অসুস্থ হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি। তো তোমরা অনেকেই বলেছো যে প্লিজ দিদি তুমি রোজা টোজা রাখো না, এমনি তো তোমার শরীর খারাপ, তারপরে আবার রোজা রাখছো, তো ওই জন্য আরোই দুর্বল হয়ে পড়েছো, যেহেতু আমার সুগার। তো তারপরে একবারে এখন আসলাম, তো রুটি বানালো রিয়া, তরকারিটা রান্না করলো রিয়া, আমি শুধু রুটিগুলো বেলে দিয়েছিলাম, কারণ ও বেলতে পারে না, বেলেনি একদিনও। তো আমি হচ্ছে বসে বসে রুটিটা বেলে দিলাম আর ও বানালো। তো ভাবলাম যে এখন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি, পরে আসতে পারবো কিনা ভিডিওতে তো জানি না বন্ধুরা। তো চলো, তারপরে বন্ধুরা সবশেষে রাতের খাওয়া। তো রাতের বেলা এই যে রান্না করেছি, একটা হচ্ছে আলু গাজর মসুর ডাল দিয়ে একটা ঘন্ট করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো তোমরা জানো কদিন ধরে আমার শবে বরাতের আগের থেকে আমার জ্বর ভাব ছিল, তারপরে দুদিন পরে দেখি যে পুরো শরীরে হাম বেরিয়েছে। তো এটা তো বলেছিলাম তোমাদেরকে কী কারণে হয়, পরের ব্লগে তোমরা জানতে পারবে। তো তারপরেও তোমাদের যদি কারো জানা থাকে তো অবশ্য বলবে, বেশ কিছুদিন হয়ে গেল যাচ্ছে না। রাত্রিবেলা দেখো যেগুলো তুলে নিয়েছিলাম, এই ছোট ছোট লঙ্কাগুলো, মানে গোলাপি গোলাপি লঙ্কাগুলো না, লাল লেবু, তারপরে কামরাঙ্গা একটা খেয়ে নিয়েছিলাম, আর বেগুন, এই সমস্ত কিছু আমরা তুলে নিয়ে এসেছি। নিজের গাছের টাটকা জিনিস খাওয়ার স্বাদ কিন্তু বন্ধুরা আলাদাই। নিজের গাছ থেকে জমি থেকে তুলে এনে রান্না করে খাওয়া, সেটা স্বাদ অন্যরকম,
বাজার থেকে কিনে এনে খাওয়ার স্বাদ কিন্তু অন্যরকম। তো এই লঙ্কাগুলো যখন একটা করে ভাতের সঙ্গে চটকে খেয়েছিলাম, কিন্তু তার স্বাদ কিন্তু আলাদা, কারণ এইটা যে ওরা লাগিয়েছে এক ফোঁটা বিন্দুমাত্র সার প্রয়োগ করেনি, নিজের থেকে। চেষ্টা করবো আরেকবার আসার জন্য। আর যেন এখান থেকে গলা থেকে মুখ পর্যন্ত যেন শুকিয়ে যাচ্ছে, শুধু জল পিপাসা পাচ্ছে। আর ওষুধ তো খাওয়ার অনেক আছে, তো রুটি খাবো, খেয়ে দিয়ে তারপর ওষুধ খাবো। এমনিতে এখন আর খাবো না রুটি। তো চলো বন্ধুরা।